গতকাল কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সংঘর্ষের ঘটনার পরে বেশ কিছু ফাইন্ডিং আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। কারণ দুটো সংগঠন বা তিনটে সংগঠন আসলে এখানে, কিন্তু দুটো পক্ষ আমরা এভাবে বলবো। একদিকে ছাত্রদল এবং আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির, তারা কম্বাইন্ডলি ছাত্র দলের বিরুদ্ধে কাজ করছে। সো আমাদের কাছে পলিটিক্যাল অ্যালাইনমেন্টটা এখন আসলে অনেকটাই স্পষ্ট কারা কারা চাইছে। এটা আমরা যেভাবেই বলি না কেন, যখন আমাদের দাবির মধ্যে সিমিলারিটি দেখা যায় এবং একইভাবে দুজন ফাইট করে, ধরে নিতে হবে তাদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট তো বটে, আন্ডারস্ট্যান্ডিংও আছে। সো ছাত্র শিবির কী বলেছে, ছাত্র দল কী বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি বলছে, সেগুলো আমরা একটু কথা বলতে চাই, তারপর সমাধান নিয়ে কথা বলবো। গতকালই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা বিএনপির মানে ছাত্রদলকে ছাত্রলীগের সাথে তুলনা করেছেন এবং তাদের একই রকম পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন। যেন হাসনাত আবদুল্লাহ, যেন হান্নান মাসুদ, তারা স্ট্যাটাস দিয়েছেন, বক্তব্য, যেন সার্জিস আলম, প্রত্যেকে কী কাজ করেছেন। সো তাদের অবস্থান গতকাল আমরা খুব ক্লিয়ারলি দেখেছি। শুধু তাই না, তারা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কুয়েটে যা হয়েছে সেটার প্রতিবাদে তারা সমাবেশ এবং মিছিলও করেছেন। পাল্টা ছাত্রদলও ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করেছে। গতকাল ছাত্রদলের অফিসিয়াল পেজ আমি দেখলাম, তার মধ্যে খুব অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেখিনি, কিন্তু মূলত একটা আহ্বান ছিল তাদের জায়গা থেকে। সেটা হচ্ছে তারা কাউকে প্রকাশ্য রাজনীতিতে আসতে বলছেন। আমরা বুঝতে পারি এটা শিবিরকে উদ্দেশ্য করে বলা, তারা সেটা বলছেন যে প্রকাশ্য রাজনীতিতে আসা। আর শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন। আমি শিবিরের সভাপতির স্টেটমেন্টটা আমি আসলে একটু পড়তে চাই, এর মধ্যে কতগুলো ফাইন্ডিং আছে। যেহেতু অফিসিয়ালি তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন তাদের অফিসিয়াল পেজে, এটা একটু জানিয়ে রাখা দরকার। তারা ছাত্রদলের প্রতি আহ্বান জানাচ্ছেন। তারা ছাত্রদলকে বলছেন, আমরা শত্রু মনে করি না ফ্যাসিবাদের বিরুদ্ধে, সরাসরি কিংবা কৌশলে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন, কিন্তু বন্ধুপ্রতি আবার ছাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট এবং তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন। এটার কারণে কুয়েটে প্রমাণিত হয়েছে জুলাই আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে পার্থক্য কোথায়। তারা আবারও বলছেন, আমরা আপনাদের শত্রু নেই, বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ, এই জায়গাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ব্র্যাকেটে লিখছেন, কম হোক বা বেশি হোক তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। মানে এই মুহূর্তে ওনার এই বাক্যের মানে হচ্ছে ছাত্র শিবির এই মুহূর্তে দেশের যাবতীয় এই যে ঘটনা ঘটলো তার মূল অথরিটি উনি এখন তারা এখন বসে বসে কৃতিত্ব দিচ্ছেন। ব্র্যাকেটে লিখছেন সেটা কম হোক বা বেশি হোক, এটা একটা খোঁচা। পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের সভাপতি এই খোঁচাটা দিচ্ছেন ছাত্র দলকে। মানে তারা সব ঘটিয়েছেন, এখন আপনারা কিছু যতটুকু করেছেন কম বা বেশি আমরা সেটা স্বীকৃতি দিচ্ছি এবং আমি অথরিটি। আমি বহুদিন ধরে বলছি এবং গতকাল একটা ডিটেল ভিডিও করেছি, এই ক্রেডিট ক্লেমিংই আসলে আমাদের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করেছে এবং এটা শুরু করেছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটার আরেকটা নজির খুব ক্লিয়ারলি দেখছি এবং এটা কোনোদিন আমাদের পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার, পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ এর ভালো করবে না, মন্দ ছাড়া অলরেডি খারাপ করেছে এবং এই প্রবণতা চলছে। উনি স্বীকার করছেন, মানে আমি কাজটা করেছি, আপনি আমাকে সাহায্য করেছেন, এবং সেটা কম বা বেশি হোক। তীব্র প্রতিবাদ করছি এই ধরনের ভাষার এবং প্রথম দিন থেকে করছি, যাকেই বলুন না কেন। এই ক্রেডিট ক্লেমের চেষ্টা গত কয়েকদিন আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটিকে কেন্দ্র করে শিবিরের ক্রেডিট ক্লেম করা নিয়ে কী ঘটেছে। খুবই হাস্যকর এবং পলিটিক্যাল ইম্যাচুরিটিও। এটা দেশের ক্ষতি করছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যতেরও ক্ষতি করে বলে আমি মনে করি। তারপর বলছে, কিন্তু আপনারা হাঁটছেন ঠিক উল্টা পথে, দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন। তারপরে ভূমিকা রাখতে বলছে, হুমকি আছে। তারা বলছেন, যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে আপনাদের একই পরিণতি বরণ করতে ছাড়বে না। শুভবুদ্ধির উদয় হোক, নতুবা সকল ব্যর্থতা পরিণতির দায় নিজেদের নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না, এই প্রজন্ম যথেষ্ট। শেষে বলছেন, এটাই হুমকি। বিশেষ অনুরোধ, ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্র শিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না, এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে। উদারতাকে দুর্বলতা ভাববেন না। ওনারা উদারতা দেখিয়েছেন, দুর্বলতা ভাববেন না। ওনারা উদারতা থেকে সরে আসতে পারেন। তাদের জেনারেল সেক্রেটারি তার মন্তব্যে আমি একটু যোগ করি, যখন দায় চাপানোর কথা বলছেন, তারপর একটা জায়গায় বলছেন, এর চেয়ে হীন, নির্লজ্জ ও স্বৈরাচারী আচরণ আর কি হতে পারে। তারা ছাত্রলীগ ও ফ্যাসিবাদকেও হার মানিয়েছে। শিবিরের জেনারেল সেক্রেটারি বলছেন, গতকালের ঘটনা যা ঘটেছে ছাত্রদল যা করছেন, তারা ছাত্রলীগ ও ফ্যাসিবাদকেও হার মানিয়েছেন। মানে এটা তার চাইতেও খারাপ। আমি এখানে আরেকটা জিনিস একটু যোগ করে রাখি, খারাপ না হলে প্যারালাল করার চেষ্টা করা হচ্ছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা, কুয়েটে ছাত্রদলের হামলার ভিডিও প্রদর্শনী, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কাজটা করবে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা করছে, তার সাথে পাশাপাশি ছাত্র দলের কুয়েটের হামলা, তাদের ভাষায় মারামারি হয়েছে। আসলে শুধু হামলা হয়নি, দুই পক্ষেই মারামারি হয়েছে। এমন না যে কোনো পক্ষ মার খেয়ে পাল্টা সরে গেছে, প্রত্যেকে পাল্টা করেছে। কে শুরু করেছে, কে বেশি করেছে, ডিবেট আছে। গতকালই বলেছি, সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। ছাত্র দলের যারা জড়িত
তাদেরকে শাস্তি দেওয়া দরকার। ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের দরকার তাদের প্রত্যেককে এই কাজটা করা দরকার। বিএনপি এর মধ্যেই তাদের রামদাহাতে একজন যুবদল নেতার ছবি পাবলিশড হয়েছে, তাকে বহিষ্কার করেছেন, কিন্তু আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। একইভাবে আরও প্রচুর ভিডিও সিসি ক্যামেরায় নিশ্চয়ই পাওয়া যাবে যেখানে অনেককেই দেখা যাবে তারা ফৌজদারি অপরাধ করছেন, প্রত্যেকের বিচার হওয়া দরকার। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, যে হামলা হয়েছে, তার সাথে প্যারালাল করছেন গতকাল কুয়েটকে। এটা একটা বিভৎস চর্চা। আর ওই যে বললাম সাধারণ সম্পাদক বলছেন সেটা হার মানাচ্ছে ছাত্রলীগ এবং ফ্যাসিবাদকেও। সুতরাং আমরা ট্যাগের জায়গাটা বুঝতে পারছি নিশ্চয়ই। খুবই খুবই অ্যালার্মিং বিষয়। একইভাবে ছাত্র দলের দিক থেকেও যেসব পাল্টা বক্তব্য করা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই আসলে কোনোটা আমাদের গণতান্ত্রিক যে সমস্যা, গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন, সেটার পক্ষে হেল্পফুল হবে না। কি করা দরকার আমি ক্লিয়ারলি মনে করি এর একমাত্র সমাধান, না হয় কিন্তু আমরা সামনে বিপদ দেখব, এবং যারা বিপদটা ঘটাতে চায়, যারা আমাদের কাছে যেটা বিপদ কারো কারো কাছে এটা ভালো, ঘর পোড়া গেলে কেউ কেউ তো আলু পোড়া খেতে চায়, আলু পোড়ার খাওয়ার মানুষ আছে প্রচুর, এবং তারা চায় ঘরে আগুন লাগুক বা লাগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। সেটা হচ্ছে এই সংঘাত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছড়িয়ে দেওয়া যায়। এই সংঘাত থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে প্রকাশ্যে ছাত্র রাজনীতি, সব রকম ছাত্র রাজনীতিকে চলতে দেয়া, লেজুর ভিত্তিক লেজুরবিহীন হোয়াট এভার ইট ইজ, চলতে দেয়া। ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা কোনো আইনে নেই, কোনো আইনে নেই। বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনে আছে কারো কোনো সহযোগী সংগঠন ছাত্র সংগঠন হতে পারবে না।